যে নির্বাচন হয়েছে 23শে এপ্রিল প্রথম দফা নির্বাচন 152টা কেন্দ্রে সকল নাগরিকদের উদ্দেশ্য করে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আগাম অভিনন্দন জানায়। তারা যে রায় দিয়েছে তাতে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে চৌটানের পরে বাংলাতে সরকার গঠন হবে। শুভেন্দু যে ভাষাগুলো বর্তমানে প্রয়োগ করছে 23 তারিখের পর থেকে, বা দিল্লির যে নেতারা ভাষা প্রয়োগ করছে, এরা অ্যাবনর্মাল হয়ে গেছে। প্রতিদিন এত হেলিকপ্টার ওড়াচ্ছে যে আমি আপনাদের চ্যানেলের মারফত বলেছিলাম যে ওদের আসন সংখ্যাটা 77 কেন, একেবারে তলানিতে এসে থাকবে। 152টা বিধানসভা কেন্দ্রে যে ভোট হয়ে গেছে প্রথম দফা নির্বাচনে, বাংলার মানুষ সেই রায় দিয়েছে, বিজেপির পায়ের তলার মাটি একেবারের জন্য কেড়ে নিয়েছে। এবং সাথে সাথে বাকি যে 142টা বিধানসভা কেন্দ্র আছে, আমি সেই 142টা বিধানসভা কেন্দ্রে যে ভোটাররা আছে তাদেরকেও আমি প্রণাম জানিয়ে বলছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, আপনারা একই সিদ্ধান্ত নিন যেভাবে প্রথম দফার 152টা আসনে ভোটাররা যে সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে ওখানে যে কংগ্রেসের ঝড় উঠেছে, যেভাবে কংগ্রেস আসন পাবে, ঠিক আপনারাই 142টা বিধানসভা কেন্দ্রে সিপিএমকে কোনো পাত্তা না দিয়ে, বিজেপির কোনো পাত্তা না দিয়ে, বিজেপির যে মিথ্যাবাদী ধোঁকাবাদী প্রতিশ্রুতি, শুধুমাত্র ধর্মের নাম দিয়ে ভোট আদায় করার যে পরিকল্পনা, এই পরিকল্পনা থেকে বাঁচতে গেলে বিজেপিকে চির বিদায় দিতে হবে। এবং সেটা 142টা বিধানসভা কেন্দ্রে 29শে এপ্রিল যে ভোটটা হবে আপনারাই পাবেন। শেষ কথাটাই বলবো, এটা যার যেখানে জেতার ক্ষমতা আছে 29শে এপ্রিল, শক্তি আছে, শিক্ষিত সজ্জন মানুষ আছে, ধর্ম নিরপেক্ষ মানুষ আছে, আপনারা তাদেরকে ভোট দেবেন। তার মধ্যে দিয়ে যদি আমি উদাহরণস্বরূপ বলি, তাহলে এই মুহূর্তে যদি আমি একটা বিধানসভা কেন্দ্রের কথা বলি, জাতীয় কংগ্রেসের রাসবিহারী বিধানসভা কেন্দ্র, আশুতোষ চ্যাটার্জি অত্যন্ত শিক্ষিত সজ্জন পরিবারের সন্তান এবং পিওর ধর্মনিরপেক্ষ যেটা বলা হয়। ও ফেস টুপি মাথায় দিয়ে মুসলিম এলাকায় যেতে হয় না। আশুতোষ চ্যাটার্জিকে সবাই চেনে এবং সবাই জানে। সেই ক্ষেত্রে আশুতোষের মতো শিক্ষিত সজ্জন যদি মানুষকে বিধানসভা ভোটে পাঠাতে যায়, এই 142টা, বা এই ধরনের যে মানুষগুলো আছে, শিক্ষিত সজ্জন মানুষ, চোর ডাকাত ছ্যাঁচর যারা আছে, এদেরকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ শক্তিকে আপনারা জয়লাভ করার এবং এমন একটা সরকার উপহার দিন যেখানে দুর্নীতি থাকবে না আগামী দিনে, হিন্দু মুসলমানে আবার নতুনভাবে একটা মিলন ক্ষেত্র তৈরি করবে। না, এরা নিজের জন্মকে অস্বীকার করে বিজেপি। এরা সাভারকারকে বাপ বলে, নাথুরাম গডসকে নেতা মানে। এদের ক্যারেক্টারটা কি হতে পারে? আমার দেশের যে মনীষী রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম নিতে ঘৃণা করে, আর স্বামী বিবেকানন্দর মতন আদর্শবান মহাপুরুষদের জন্য আমরা যারা এদেশীয় মুসলিম 1947 সালের 14ই আগস্ট হিন্দু ধর্মের প্রাণপুরুষদের টানে আমরা ভারত ত্যাগ করিনি, সেই স্বামী বিবেকানন্দর মতন মানুষদেরকে এরা অপমান করে মিথ্যা প্রবাদ বাক্য খাটিয়ে। এরা কখনো কার দাদা বলে, বিবেকদা বলে, কখনো কার কি ভাষায় কথা বলে, বারংবার আমার বাংলার মনীষীদের এরা অপমান করে চলেছে। তাই বাংলার বাঙালি এবারে খুব ভালো করে দেখবেন, এবারে যে পশ্চিম বাংলাতে যে ভোটটা হচ্ছে বিধানসভা ভোট, বাংলার যে বাঙালিরা আছে
বহিরাগতদের তারা প্রশ্রয় দেবে না, জায়গা দেবে না। অর্থাৎ ওই পরিযায়ী শ্রমিক যারা আসছেন নির্বাচন উপলক্ষে হেলিকপ্টার ঘুরিয়ে ঘুরিয়ে মনে করছে আমরা বাংলায় জয় করব, এই ঘুরে বালি পড়ে গেছে। বিজেপি পারবেন, অমিত শাহ ক্ষমতা নেই। আর মোদি আপনি যতই ঝালমুড়ি খান, ঝালমুড়ি খেয়ে বাংলার বাঙালিতে আপনি মূল্যায়ন করতে পারবেন না। কারণ আপনার পুরাতন দিনের ইতিহাস গোদ্রা কাণ্ড বাংলার মানুষ জানে। প্রায় 1000 সংখ্যালঘু যুবকদের যেভাবে নিধন করে আপনার হাতটাকে লাল করে রেখে দিয়েছেন, এটা বাংলার মানুষ জানেন। বাংলার মায়েরা জানে নারী নিরাপত্তা। আপনি হাদ্রাস থেকে আরম্ভ করে ছোট্ট মেয়ে 8 বছরে আরিফাকে কিভাবে আপনার দল ধর্ষণ করেছে, বিচারে বাণী নীরবে নিভিতে কাঁদছে। আপনি আপনার নিজের স্ত্রী যশোদাবেনকে বিচার দিতে পারলেন না। আজও পর্যন্ত ভারতবর্ষের মানুষ জানে না যশোদাবেন কি। তাকে নিয়ে তো সেদিনে কলকাতায় এসে 10 টাকা ঝালমুড়ি খেয়ে আপনি একটু প্রেম খেলা একটু তো করতে পারতেন। যে নিজের স্ত্রী অধিকার দেয় না, সে বাংলার নারীদের অধিকার দেবে। বাংলার মা, বাংলার রমণী এত বোকা নয়। আপনার নাম আর পরিচয়? মোল্লা আব্দুর রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেস কমিটির বর্তমান